রসুলের প্রেমের নহর দিনের মধ্যে বইতে শুরু করেছে। যাদের দিন দুনিয়ায় রসুল প্রেমের নহর এবং তুফান উঠে যায়, আল্লাহ প্রেমের তুফান উঠে, এরা আল্লাহর ওলি। যারা আল্লাহ রসুলের প্রেমের আস্বাদন পান করেন, আল্লাহ স্মরণ নামাজের ভিতরে আল্লাহ প্রেমের আস্বাদন পান করে নামাজের মধ্যে বিভোর হয়ে যান, এক এক কথা মনোসংযোগ ঘটাতে পারেন, আর আল্লাহ স্মরণে দিপানা হয়ে যেতে পারেন, তত্ত্বটা এসে যায়, দুনিয়ার নকশা দিলের ধোঁয়া হতে বিতাড়িত হয়ে যায়, দিলের নকশা হয়ে যায় দুনিয়ার। এটা আল্লাহ মুসা আলাইহিস সালাম যখন যেতে লাগলেন, মন্ত্রী হামান ফেরাউন সকল বলে হাজির হয়ে গেল। সরাসরি মন্ত্রী হামান খুব সুযোগ ছিল, ফেরাউনকে খোদা অমন করতে হতো, কারণ এই খোদা দাবি করেছিল। তা হামান বলছে, খোদা হে ফেরাউন, মুসা যে রাস্তা তৈরি করেছে জাদুর কৃত্রিম রাস্তা, এই রাস্তায় আমরা যদি যাই আমরা মারা যাবো। তো আল্লাহ এরা তো থেমে গেল, এই রাস্তায় করে নামবে না। তো ফেরাউনের ঘোড়া আছে মদ্দা, হামানের ঘোড়া আছে মদ্দা, তুমি মাদি ঘোড়াই ঘুমাও, ফেরাউনের সভাপতি নেই, ঠিক আছে ঘুমাও ঘোরাবো। ফেরাউনের আগে গিয়ে ঘোড়াকে চমক, তোমার ঘোড়া চলতে লাগে, ফেরাউনের ঘোড়া অনুসরণ করি এবং সবাই দুনিয়ার মাঝে বসে যাবে। আল্লাহর তাই করলেন। নীল দরিয়ায় যখন মাঝামাঝি পানি সমান হয়ে গেল, আল্লাহ বললেন পানিকে সমান হয়ে সমাধি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম দল বল নিয়ে ওপারে চলে গেলেন। একটি লোক উঠল, ফেরাউনের দলের একটি লোক উঠল, একজন কম বলছে হেরাতার পয়গম্বর, এই লোকটা সবচেয়ে বদমাস, এই লোকটা টঙ্কিকারি করতো, বিদ্রুপ করতো, আমাদের লোকে ঠাট্টা করতো, কি বলতো, আপনার মতো নকল দাড়ি, নকল টুপি, নকল চুপা, নকল পাগড়ি, নকল আশা নিয়ে বলতো, দেখ আমি তোদের মুসা পয়গম্বর, আমাকে দেখে তোদের মুসা পয়গম্বরের মতো লাগছে না, আমাকে মুসা পয়গম্বর বলে এইভাবে বিদ্রুপ করতো। হে আল্লাহর পয়গম্বর, এই লোকটি কেন বেঁচে গেল? মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এই ব্যক্তি বিদ্রুপকারী, এই কেন বাঁচিয়ে দিলেন? আল্লাহ বলছেন, মুসা আমি তোমায় ভালোবাসি, তোমার দাড়ি ভালোবাসি, তুমি বন্ধু তোমার দাড়ি বন্ধু, তুমি বন্ধু তোমার টুপি আমার বন্ধু, তুমি বন্ধু আমার, তোমার চোখ আমার বন্ধু, তুমি বন্ধু আমার, তোমার আশা আমার বন্ধু। যদিও ওটা নকল, কিন্তু তোমার নকল করেছে, এই জন্য ওকে বুঝিয়ে মারতে পারলাম না। যদি ওকে বুঝিয়ে মেরে জানলে প্রেমের মর্যাদা হতো, দোস্তির মর্যাদা হতো। তাই ওকে আমি তোমার খাতিরে, তোমার দেশের খাতিরে, তোমাকে অনুকরণ করার খাতিরে আমি তো মাফ করে দিয়েছি। কুল ইন্নী কুনতু তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম গফুরুর রহিম। নবীকে বলে দিই, দুনিয়ার মানুষ আল্লাহকে কেমন করে ভালোবাসবে? আল্লাহকে জানে না, চিনে না, বোঝে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা